আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি পুরো ব্লগটা জুড়েই আপনারা আমার সাথে থাকবেন। সকালবেলা বাচ্চাদের জন্য এগ রোল তৈরি করে দিচ্ছি। এখানে সসেজ আর আমার কাছে হলুদ ক্যাপসিকাম ছিল, সেটা দিয়েই বানিয়ে দিচ্ছি। এর মধ্যে গাজর বিনস দিলে খুবই ভালো হয়, বাচ্চাদের একটু সবজি খাওয়াও হয়ে যায়, কিন্তু আমার বাসায় ছিল না। এর জন্য আমি যা আছে হাতের কাছে তাই দিয়েই আমি এগ রোল বানিয়ে দিচ্ছি। আর ডিমের মধ্যে চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়া আর একটু অরিগ্যানো দিয়ে এটা ফেটিয়ে নিলাম। আর আমি এখানে পরোটা বেলে নিচ্ছি। আর পরোটা আমি সবসময় আগের দিন বিকেলবেলা বানিয়ে রেখে দিই এইভাবে ভাঁজ করে, তাহলে সকালবেলা ঝটপট আমি পরোটাটা বেলে নিতে পারি, তাহলে আর ঝামেলা হয় না। আর এর মধ্যেই আমি আর একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে যে আমার ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্টস আর শেয়ার করে আমার সাথে থাকবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন প্লিজ। আর এইখানে আমি পরোটাটা বিনা তেল দিয়ে ভেজে নিয়েছি। আর এখন সামান্য একটু তেল বা বাটার দিয়ে নিয়ে এখানে ডিমটা হাফ যখন সিদ্ধ হয়ে যাবে তখন পরোটা দিয়ে আমি এইভাবে চেপে চেপে ভেজে নেব। এইভাবে পরপর 3টা পরোটা আমি ভেজে নিচ্ছি। আর এই যে কাজ করতে করতে হুট করে কারেন্ট চলে গেল, তারপরে মোবাইলের আলো দিয়েই কাজ করছিলাম। তারপরে দেখলাম না, এইভাবে আর কাজ করা যায় না, কারণ আমার রান্নাঘরটা খুবই অন্ধকার, এই মোবাইলের আলো দিয়ে কাজ চলে না, আবার বাইরের আলোও আসে না। সেজন্য আমি ডাইনিংয়ের কাউন্টার টপে চলে আসলাম। আর এর মধ্যে আমি মেয়োনেজ তারপরে টমেটো সস দিয়ে ভালোভাবে মাখিয়ে রোল করে দিচ্ছি। আমার ছোট ছেলে বলল যে আমি 2টা রোল খাবো, আর আমার বড় ছেলে বলল যে না আমি একটা রোলই খাবো। তাই ছোটটার জন্য 2টা, আমার বড় ছেলের জন্য একটা রোলই নিলাম। বাচ্চাদের নিত্য নতুন এক একটা ফরমাস, তাদেরও মন রাখো। আবার আমার প্রতিদিনই এই কাজ করতে খুবই একঘেয়েমি লাগে। সকালবেলা কি নাস্তা করব, দুপুরবেলা কি রান্না করব, রাতের বেলা কি রান্না হবে। যদিও আমি রাতের রান্নাটা আমি একটু অ্যাভয়েডই করে থাকি। আর এই যে আমার শাশুড়ি মায়ের জন্য আমি একটা কড়াই কিনেছি, কিয়ামের কড়াই। এইটা আমার শাশুড়ি আমার বাসার রান্না মানে কড়াই দেখে খুবই পছন্দ করেছিল, তা বলেছিল যে বৌমা তুমি যদি আর কোনো কড়াই কেনো তা আমার জন্য এই সাইজের একটা কড়াই কিনবা। তা 28 সেন্টিমিটারের কড়াইটা নিলাম। এখনও যদিও আমার শাশুড়িকে পাঠানো হয়নি, আমি আমার জামাইয়ের সাথে একটু মজা করে বললাম যে তুমি চাও না আমার শাশুড়ি মা আমাকে একটু প্রশংসা করুক। সে হেসে উড়িয়ে দিল। এই যে বাসার মানি প্ল্যান্ট গাছটাকে আমি একটু ম্যাগনেসিয়াম সল্ট দিয়ে স্প্রে করে নিচ্ছি, কেন যেন এই গাছটাকে আমি কোনোভাবেই ঝোপালো করতে পারছি না। যেই এই গাছটা আমার আগে দেখেছিল সেই বলেছিল যে অনেক এখন নজর লেগেছে গাছটা, যেহেতু মরে মরে যাচ্ছে। আর আমার হেল্পিং হ্যান্ড ঘরটা মুছে চলে গেছে, সেজন্য আমি এখন বাসার বিভিন্ন জায়গায় শতরঞ্জি, কার্পেট এগুলো বিছিয়ে দিচ্ছি। আর আমার এই যে শোপিসগুলো আমি মুছছি, এইগুলো আমি কখনো হেল্পিং হ্যান্ডের হাতে দেই না, কারণ ওরা তাড়াহুড়ো করে মোছে আর ভেঙে ফেলে। তার থেকে নিজেই মুছলাম, একটু সংসারে কাজও করি। আমার না একই কাজ যদিও আমাদের গৃহিণীদের করতে হয়, তারপরেও কেন যেন আমার কাছে একঘেয়েমি লাগে না। আমার কিন্তু খুবই ভালো লাগে সংসারের কাজ করতে। একই কাজ, কিন্তু কাজের কোনো ভিন্নতা নেই, কোনো কিছু নেই, একই ধরনের কাজ, তারপরেও কেন যেন আমার সংসারের কাজ করতে খুবই ভালো লাগে। আমার কিন্তু পায়ের আবার হাড় বাড়া, এই পাশে আমার হরমোনাল ইমব্যালেন্স, ডাক্তার বলেছে রেস্ট নিতে। দেখেন আমি কিন্তু কাজ করে যাচ্ছি, আমার না বসে থাকতে একটুও ইচ্ছা করে না। একই কাজ না করলেও চলে, কিন্তু আমার না সংসারের কাজ করতে খুবই ভালো লাগে। আর এর মধ্যে দুপুরে আমার রান্না বান্নার সময় হয়ে এসেছে, তাই আমি ভাবলাম রান্নাটাও সেরে নিই। এইখানে আমি পুরো একটা ফার্মের মুরগি দিয়ে আমি ভাবছি একটু চাইনিজ রান্না করব। চাইনিজ রান্না কিন্তু সমস্ত রান্নার থেকে শর্টকাট রান্না আমার কাছে মনে হয়। এইখানে প্রথমে চিকেন ফ্রাইয়ের জন্য ম্যারিনেশন করে নিচ্ছি। এখানে লবণ, আদা, রসুন, শুকনো মরিচের গুঁড়া, টমেটো সস, সয়া সস দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছি। আর এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়াও দেইনি, কারণ বাচ্চা যেহেতু খাবে সেজন্য। আর এখানে আমি ঝিঙে আর চিংড়ি মাছ রান্না করেছি, আর রুই মাছ আর পটল আলু রান্না করেছি।
মানে সবাই আবার পটল দিয়ে মনে হয় রুই মাছ খায় না, ইলিশ মাছ দিয়ে পটল কুটা খুব ভালো মজা হয়, রুই মাছ দিয়েও খেতে কিন্তু অনেক মজার হয়। এই যে রান্না করতে করতে কিন্তু ম্যারিনেট হয়ে গেছে, ধরেন আধা ঘন্টার মতো রেখেছি। আর এর মধ্যে আমি কোনো রকম ময়দা দেইনি, শুধু আমি দিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ার। এতে করে হবে কি, আমি যখন এই মুরগিটা রান্না করব তখন মুরগির উপরে কোটিংটা কিন্তু খুলে যাবে না। ময়দা দিলে কোটিংটা খুলে যায়, আর কর্নফ্লাওয়ার দিয়ে রাখলে কোটিংটা খোলে না। আর এইটা কিন্তু অনেকক্ষণ ধরে ভেজেছি, একটু পোড়া পোড়া করেই ভেজেছি, যেহেতু এটা আমি আবার সস দিয়ে সটে করব, সেই জন্য আমি এটা একটু বেশি কড়া করে ভেজেছি। আর এই যে বাটার আর তেল একসাথে দিয়ে দিয়েছি, বাটার আর তেল একসাথে দিলে বাটারটার পুড়ে যায় না এবং স্মেলটাও কিন্তু নষ্ট হয় না বাটারের। আর এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি, পেঁয়াজটা আধা সিদ্ধ হয়ে গেলে আমি হাফ চামচ করে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, শুকনো মরিচের গুঁড়া, লবণ দিয়ে একটু ভালোভাবে নেড়ে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে সয়া সস। এখানে আমি 2 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। আর এটা আবার একটু নেড়ে এর মধ্যে হচ্ছে আমি চিলি সস এবং টমেটো সসও দিয়ে দেব। মানে এইটা খেতে কিন্তু অনেক মজা হয়। এর মধ্যে আবার গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্সও দিতে পারেন। আমি আর চিলি ফ্লেক্স দিইনি, কারণ আমার বাচ্চা যেহেতু খাবে তাহলে বেশি ঝাল হয়ে যাবে। এটা নেড়ে তারপরে কিছুক্ষণ নাড়বো, নাড়ার পরে আমি চিকেন দিয়ে দিব। চিকেনের মধ্যে কিন্তু চাইলে আপনারা ক্যাপসিকামও দিতে পারেন, আমি আর সেটা দিলাম না। আর এর মধ্যে আমি চিকেন পাউডার দিয়ে দিলাম, আপনারা এর মধ্যে চিকেন যে কিউবটা আছে সেটাও দিতে পারেন। আর এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার গোলা পানিটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে আমি নামিয়ে নিলাম। এইটা কিন্তু ফ্রাইড রাইস তো আছে, সেই সাথে সাদা ভাত, পরোটা কিংবা নানের সাথে কিন্তু অনেক মজার হয় খেতে। আপনারা এটা একটু করে দেখবেন, মানে কি যে মজা হয় সে বলার মতো না। আর এই যে দুপুরবেলা আমার ছোট ছেলেকে আমি খাইয়ে দিচ্ছি। মানে এ তো দিন দিন মানে ছোট, মানে বয়স হচ্ছে না তো, যেন দিন দিন ছোট হয়ে যাচ্ছে, সব কিছুতেই এখন আমাকে খাইয়ে দিতে হবে, মানে কি বলবো আর। আর এই যে মানে সন্ধ্যা হয়ে গেল, বৃষ্টির সন্ধ্যায় যদি একটু মানে পুরি, পেঁয়াজু আর বেগুনি যদি না খাওয়া হয় তাহলে সন্ধ্যাটার সন্ধ্যাই মনে হয় না। এই ছিল আমার আজকের সারাদিনের ব্লগ। কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।